আমি চাচ্ছি আমার বার্থডের আগে আমার 26K কমপ্লিট হয়ে যাক, তাহলে আমি খুব হ্যাপি হবো গাইস। এটা আমার বার্থডে গিফট হবে। কি मारो हमको जिंदा मत छोड़ो साला। পুরো বাঁ দিক থেকে এসে মেরে দিল গাড়িটা। দাঁড়াও দাঁড়াও, ফাঁকা পেলাম ফাইনালি। স্ট্রেচিং। ওয়াও কাকু, একটু ওই দিক থেকে যাও। ওরে 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 কাকা, কোথা দিয়ে যাবো বলো? ভাই এক্সট্রিম রেস চলছে। बाय बाय टाटा गुड बाय गया। চলেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে ব্লগটা শুরু হচ্ছে জয়ের বাড়ি থেকে। আর অনেক দিন বাদে আমি গ্রুপ রাইডে বেরোচ্ছি। এতদিন যে ব্লগগুলো দেখছি ওটা সিঙ্গেল আমি রাইড করেছি। অনেক দিন ধরে গ্রুপ রাইডে বেরোয় না। দীর্ঘ প্রায় 15 দিন হয়ে গেছে আমি 15 দিন কি প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলো আমি গ্রুপ রাইডে বেরোই না। এর আগে যতগুলো ব্লগ দেখেছি সব আমার নিজের পার্সোনাল বা মানে গ্রুপ রাইড অনেক দিন আগে হচ্ছে। অনেক দিন এর মাঝে জয়রা বেরিয়েছি, কিন্তু আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি বেরোতে পারিনি। তো আমি আবার ফিরে চলে এসেছি ব্লগের জন্য। আর বাইরে গাইজ যতদিন না পর্যন্ত একটা টার্গেট নিয়েছি গাইজ 26K হচ্ছে ততদিন অবধি আমি কন্টিনিউ ব্লগ করে যাবো, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে। যারা আমার এই ব্লগটা ফেসবুকে দেখছো তারা প্লিজ গিয়ে ইউটিউবে সৈকত সাহা 26 সার্চ করে গিয়ে এইভাবে সার্চ করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ ওখানে সবার আগে ব্লগগুলো আসে আর ফেসবুকে 2-3 দিন পর ব্লগ আসে। তো প্লিজ এটা মাথায় রেখো এবং ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেখে নিও যদি তোমরা তাড়াতাড়ি ব্লগগুলো দেখতে চাও। थैंक्स। ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করুন। এখন কি করছো? সাবস্ক্রাইব করে দাও। চলো বেরিয়ে ডিরেক্ট মোটো ব্লগে কথা হচ্ছে। ফাইনালি গাইস আমাদের মধ্যে চলে আসে রাজ, জয় এবং অজয়। সবাই মিলে বেরোবো। আজকে ভেবেছিলাম যে ছায়া পড়বে, কিন্তু ভাই রোদের তাপ দেখো। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এক্সজস্ট নেই গাইস, এক্সজস্টটাকে খুব মিস করছি। তার হলো গাইস ভোটটা ক্লিয়ার হয়ে যাক। ভোটের জুন মাসের পরে লাগাবো গাইজ, মানে জুনে লাগাবো আমার বার্থডের আগে। আর আমার বার্থডের আগে প্লিজ তোমরা 26K কমপ্লিট করে দাও ইউটিউবে। তো যারা ভিডিওটা ইউটিউবে দেখছো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকে দেখলে গাইজ ইউটিউবে সৈকত সাহা 26 সার্চ মেরে ইউটিউবেটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইজ, কারণ ভিডিওটা ইউটিউবে তাড়াতাড়ি আসবে। আর আমি চাচ্ছি আমার বার্থডের আগে আমার 26K কমপ্লিট হয়ে যাক, তাহলে আমি খুব হ্যাপি হবো গাইজ। এটা আমার বার্থডে গিফট হবে। কি मारो हमको जिंदा मत छोड़ो साला। কাকা কিভাবে চালাচ্ছ? দাঁড়াও তুমি এখানে কি? ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। भारी मिस्टेक हो गया सर। তোমার গাড়িতে বাতেনি তো? হ্যাঁ তোমার গাড়িতে বেঁচে। তুমি চলে যাচ্ছ কিসের জন্য? তোমার গাড়িতে বেঁধেছে, তুমি ফেলে দিয়ে চলে যাচ্ছ। ছেলেটা বাঁ দিক থেকে চলছে, পুরো বাঁ দিক থেকে এসে মেরে দিল গাড়িটা। পুরো বাঁ দিক থেকে আর পালিয়ে যাচ্ছে অটোটা। এই অটোগুলো এভাবেই চালায়। এ ভাই লাগেনি তো? খুব বাজেভাবে চালায় কাকু এগুলো। ভাই কিভাবে এসে মেরে দিয়ে পালিয়েও যাচ্ছিল ভাই, কি অবস্থা এদের জন্য ভাই। এদের জন্য রাস্তায় উঠতে খুব ভয় লাগে। এরা ভুলভাল মানে নর্মাল ফাঁকা রাস্তায় দেখতে পেলে তোমরা ধাপ করে ফেলে দিল গাড়িটা। একটা সাইকেলে ছেলেটা নর্মালি যাচ্ছিল, নর্মালি ছেলেটাকে ধাপ করে ফেলে দিল। এর জন্য রাস্তায় কোনো সেফটি নেই ভাই। রাস্তায় চলাচল করা খুব ডেঞ্জারাস হয়ে গেছে। যারা রাস্তায় চলবে একটু সাবধানে চলো অটোওয়ালাদের থেকে। ফাঁকাই তো আছে, বেরিয়ে যায়। ওয়াও গাইস ফাঁকা পেলাম ফাইনালি। স্ট্রেচিং। ওয়াও কাকু, একটু ওই দিক থেকে যাও। ওরে 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 কাকা, কোথা দিয়ে যাবো বলো? ও কাকা কি করতেছে এগুলো? মানে পুরো লরিটার ওভারটেক করার জন্য এই রাস্তা পুরো বন্ধই করে দিয়েছে। ওয়াও থানার সামনে গাড়ি, এগুলো কি পুলিশ হচ্ছে না কি করছে? এই বললাম না নাকা চেকিং, প্রচণ্ড নাকা চেকিং করতেছে। ভোটের টাইমটায় গাইজ একটু সাবধানে চলাফেরা করো, কারণ নাকা চেকিং চলছে গাইজ। ভাই রোদের মধ্যে ভাই বিশাল ফাটছে ভাই, লিটারালি হাতগুলো পুড়ছে, দেখতে পাচ্ছ ভাই পুরো হাত পুড়ে যাচ্ছে। এটাকে হাতে খুলে দেবো কিনা ভাবছি। ফটো তুলবো সেই জন্য আমি আমার ইনার যেটা পরে আর কি ভেতরে আমি একটা নিয়েছি সেটা পরে আসিনি। ভাব এখানে মায়ের পুজো হচ্ছে। কাকু এইভাবে করলে কি করে হবে? তো প্রচন্ড রোদের মধ্যে ভাই বিশাল ফাটছে। আর গাইজ স্টকে ফিরে আসার পরে একটা মজা হচ্ছে, সেটা হচ্ছে গাইজ আমার গাড়ির স্পিডটা আবার ফিরে পেয়েছি। আর এক্সজস্ট লাগালে গাইজ এক্সজস্টের মজাটা লাগতো, কিন্তু স্পিড কিছু না কোথাও একটু তো কমে গিয়েছিল। ও এই টানগুলো একটা টাইমে খুব মিস করতাম, কারণ অনেকটা টাইম নিয়ে নিত টানতে।
আরে কাকু এত রিল্যাক্সে পার হলে কি করে হবে? আজকে আমাদের দুটো কাজ রয়েছে, যেটা হচ্ছে গাইজ তোমাদের জন্য ভ্লগ করা আর তোমাদের জন্য ফটো তোলা নিজের। ইয়েস গাইজ, আজকে অনেকগুলো ফটো তুলবো গাইজ। তো কারণ আমার স্টকে যা ফটো ছিল সব শেষ হয়ে গেছে, আর অনেক দিন যাবত যেহেতু ব্লগে বেরোনো হয় না, ফটো তোলা হয় না। আর স্পেশালি এখন আমি বন্ধু শুভমের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিয়েছি, মানে নিয়ে নিয়েছি বলতে ওর কাছে ক্যামেরা পড়ে থাকে। ও এখন A7 III ফটো, মানে ওর কাজগুলো কমপ্লিট করছে, সেহেতু ওর ক্যামেরা যখন এই 200টা যখন পড়ে রয়েছে, ভাবলাম আমি আমার কাজ চালাই দিই, কারণ আমার কাছে 200 মানে এনাফ তো ফটো তোলার জন্য। ওয়াও, গার্লস রিয়াকশন। ভাই কি হাওয়া, ভাই ফাটিয়ে হাওয়া হচ্ছে, জানি না আমি কত স্পিডে চালাচ্ছি। ওয়াও, ও ইয়ে ভাই সাব, আলাদা মজা গাই। সবাই অনেক দিন বাদে গ্রুপ রাইডে বেরিয়েছি, একটা এক্সট্রিম লেভেলের মজা চলছে আমাদের মধ্যে। আরে কাকা দেখো, কাকা হুটহাট করে, মানে রাস্তার লোকজনের কী হয়েছে, গরমের লোকজন এমনি লোকজনের তার কাটা, তার মধ্যে গরমের লোকজন আরও তার কেটে গেছে। লোকজন এক্সট্রিম লেভেলে ভুলভাল চালাচ্ছে ভাই। ও ভাই, এক্সজস্টে চেঞ্জ করার পরে তো আলাদাই মজা ভাই, পাওয়ার ভাই R15 সিরিয়াসলি পাওয়ার আছে এক্সজস্ট চেঞ্জ করার পরে ভাই। স্টকে ফিরে আসার পরে পাওয়ার তো আছে গাড়িতে ভাই সাব। উড়ি কি টান দিয়েছে ভাই, লিটারলি আমি ভয় পেয়ে গেছি যে কী হলো, পাশ দিয়ে যাচ্ছি কি ভাই, সিরিয়াসলি ভাই লেভেল ভাই। আর আমার গাড়ি এখন সেই বাম্পিং লেভেলটা রয়েই গেল। আমরা ফাইনালি অশোকনগরে চলে এসেছি, আর অশোকনগরে এবার কী হবে গাইস তোমরা তো জানো, এবার কী হবে, এবার হবে গাইস ফটোশুট। আর এখানে একটু ভাঙা ছিল গাইস রাস্তাগুলো, অশোকনগরের এত সুন্দর রাস্তার মাঝখানে দেখো কত বড় একটা গাড্ডা। এই গাড্ডার মধ্যে বাইকার্সরা যদি পড়ে, কারণ যদি ধরো আমরা কোথাও নতুন জায়গায় ঘুরতে গেলাম, আর এত সুন্দর মসৃণ রাস্তার মাঝখানে যদি এরকম একটা গাড্ডা থাকে, তাও উইদাউট সিগন্যাল, মানে ওখানে একটু মার্ক ফার্ক কিছু করে রাখতে পারে, কিচ্ছু করে না গাইস, পুরো গাড্ডা করে রেখে দিয়েছে। আর ওইখানে একটা বাইকার বললে পুরো ব্যালেন্স লেস হয়ে ভাই, বুঝতে পারছো কী হতে পারে। সো আমরা এখান থেকে চলে যাবো ডান দিকে। बाय बाय टाटा गुड बाय गया। ফোনটা একদম লাস্ট মোমেন্টে দিচ্ছে, আজকে হচ্ছে কি আমার সাথে ভাই। ভাই এক্সট্রিম লেভেলের রেস চলছে, দুজনের রেস চলছিল ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু গাড়িতে ABS নেই, এই জন্য আমি একটু অনেক আগে থেকে ব্রেক করা শুরু করি। আরে ভাই মারিস না ও ভাই ভাই টাকা নেই ভাই, এখন সার্ভিস করার মতো কিচ্ছু নেই ভাই, পুরো শেষ আমি ভাই, শেষ। ঠুকেই দিছে ভাই, ভাই বুকে লাগলো, হার্ট অ্যাটাক, R15 রাইডারের হার্ট অ্যাটাক।